বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আবারও আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে আজকে এই ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা আমার সন্তানের বিদায় মুহূর্ত। দীর্ঘ একটি মাস আমাদের কাছে ছিল, 2 সন্তান কিন্তু চলে যাচ্ছে। আবার কুরবানি ঈদের আগ মুহূর্তে যায় আসবে। এর মধ্যে হয়তো আসতেও পারে, নাও পারে। বলতেছে যে মা, এখন তো বলতেছে যে মা আমি যাই আবার আসবো, কিন্তু আমার তো বিশ্বাস যে গেলে পরীক্ষা শুরু হবে 2 জনেরই, ছেলে মেয়ের, ওরা আসতে পারবে না। তে আমি এখন বললাম যে বাবা তোমাদের লস করে তোমরা আসো না। এদিকে ফসল পানি আমার তো নেই, সব কিছু আমি লিজ দিয়ে দিছি। আর এদিকে ঝড়ে এমন ঝড় হওয়া হয়েছে, প্রতিটা মানুষের ধানের পাতা পর্যন্ত ছিঁড়ে পড়েছে। পাথর পাথর হয়েছে, শিলাবৃষ্টি। আমার একটা গাছ, নারকেলের গাছ ছিল আঙিনার সাইডে, একেবারে ভাঙে আসে একেবারে পড়ে গেছে টিনের উপর, একদম দরাম করে পড়ে গেছে। এদিকে সুপারির ডাল পিছন থেকে ভাঙে আসে আঙ্গিনায় পড়ে গেছে। কতগুলান সুপারি ছিল, এত কিছু লস। তো আল্লাহ যেটা করে মঙ্গলের জন্য করে, হয়তো বা এটা আমার মঙ্গল হয়েছে। এই জন্য পরের দিন সকালবেলা উঠে ছেলের সাথে মানুষ নিয়ে এগুলা সব কাটে কুটে বাড়ির থেকে সরিয়ে ফেলে বাইরে থুয়ে আসে, চিড়ে চাড়ে দিল। দিয়ে বলতেছে যে মা, আমি আমি এখন বলতেছি যে বাবা, যে তুমি না থাকলে এগুলো যদি এরকম হলে হয়নি তাহলে কে করতো? মা সব কিছু আল্লাহর ইচ্ছা, ওই জন্য আল্লাহ হয়তো এখনই দিছে এরকম করা। তো বন্ধুরা, সন্তান যে কাছে থাকে কত শান্তি লাগে, আর দূরে গেলে কত খারাপ লাগে। তো এই যে চলে গেল, আজকে আমি বুঝতে পারলাম। মুরগি নিয়ে আসলাম, খাসির মাংস রান্না করা ছিল, এদিকে ভাজি করলাম, করে 2 সন্তানও খাওয়ালাম। খাই 2 সন্তান চলে গেল ট্রেনে চড়ে। আমি বিদায় জানাতে গিয়েছিলাম স্টেশন, যে বলতেছি যে তোরা ভালো থাকিস। আমার কিন্তু বুক ফাটে কান্না বাড়াচ্ছে, কিন্তু তারপরে আমার আনন্দ লাগতেছে যে আমার সন্তানেরা মানুষ হচ্ছে। এই বলে আমার চোখের যে পানি আসতেছে সেটা আনন্দের পানি, সেটা আনন্দের। তো আমার সন্তানেরা ট্রেন ছাড়ে দিল, আমি চলে আসলাম। আসি বাড়িতে ঢুকে যে অবস্থাটা আমার হয়েছিল, আমি মনে মনে করেছি যে আমি আর বাঁচতেই পারবো না। কিন্তু না, আল্লাহ পাক আস্তে আস্তে ধৈর্যের জন্য এই যে আমার হাত কাটে এমন অবস্থা হয়েছে, তাও আমার মনে একবারও হয়নি যে আমার হাত কাটে গেছে। খালি আমি তাড়াহুড়া করতেছি যে আমার সন্তানের মুখে আমি তুলে দেবো ভালো খাবার কিছু। এই রান্না করতেছে, হাত কাটা। আমার ছেলে তো দেখেনি, দেখলে হয়তো চিল্লাতো। আমি দেখতে দিইনি, পরে যাই দেখাচ্ছি আমার মেয়ে চিল্লাচ্ছে যে এরকম হচ্ছে, তুমি আমাকে কেন বলোনি? আমি রান্না করতাম। তো বলতো না বাবা, তুমি একটু আরাম করো। এই বলে আমি রান্না করে বাচ্চাদের খাওয়াচ্ছি। তো বন্ধুরা, প্রতিটা মাই চায় সন্তানদের ভালোবেসে রান্না করে খাওয়ান, কারণ সন্তান মায়ের বুকের ধন। এই জন্য মা কখনো চায় না যে আমার সন্তান কষ্ট পাক। প্রতিটা মাই চায় তার সন্তানেরা ভালো হোক। তো বন্ধুরা, ভালো থাকবেন। আবারও আগামী ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।